ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে আমরা আলোচনা করব একক পদ্ধতি নিয়ে। তো ভিডিওটার সঙ্গে যুক্ত থাকবেন এবং দেখবেন যে পুরো খুঁটিনাটি আলোচনা হবে এবং এখান থেকেই বিজ্ঞানের যে কোয়েশ্চেন আছে পরীক্ষা সেখান থেকেই কমনটা হবে। এই চ্যাপ্টার থেকে এমন কিছু কোয়েশ্চেন করাবো এখানের মধ্যে যেগুলো আপনি কমন পাবেনই পাবেন। তো ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে স্টাডি আড্ডা প্রত্যেকের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। পরিমাপের ফলাফল মানে যেগুলো পরিমাপ করবো, মাপার যোগ্য যেগুলো, সেগুলোই হয়ে যাবে কি পরিমাপযোগ্য রাশি। যেমন কীভাবে বলছে বিষয়ের মান ইন্টু 5 একক, বিষয়ের মান ইন্টু একক। আমি 5 বলে ফেললাম কারণ আমি উদাহরণটা দিতাম যে 5 দিয়ে, তো এখানে ভুল হয়েছে আমার একটু, যে বিষয়ের মান ইন্টু একক। তো 5 কেজি যদি বলে, এই যে 5 এটা হচ্ছে বিষয়ের মান। ধরুন চাল কিনে নিয়ে এসছেন 5 কেজি, বাড়ি থেকে কেউ মা চাল কিনতে বলেছে, বাড়ির লোক 5 কেজি চাল কিনে নিয়ে এসছেন, তো চাল 5 কেজি, এই যে বিষয়ের মান 5 আর একক হচ্ছে কেজি। এটাই বলছে যে পরিমাপ আমরা কিভাবে করব। পরিমাপযোগ্য রাশি কি বলা হচ্ছে? ভৌত রাশি। যেগুলো পরিমাপ করবো সেগুলি হচ্ছে ভৌত রাশি। এটা দু প্রকার, স্কেলার, ভেক্টর। যেটার মান আছে কিন্তু অভিমুখ নাই সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন আয়তন, যদি একটা আমি বলি এইটার আয়তন, এর যদি জল রেখে দেওয়া হচ্ছে এখানে জল, তো জলটার কি অভিমুখ আছে যে জলটা উপরে নিচে এরকম কি অভিমুখ কিছু বলা আছে? সেরকম তো নিচে নেই। সেটা বলছে যে মান আছে কিন্তু আয়তন, যে আয়তন জল এত হয়তো 15 লিটার জল আছে আয়তন, এটা কি কোনো বলতে পারবো যে উপরে 15 লিটার আছে নিচে 15, এরকম তো বলতে পারবো না। সেজন্য বলছে যে মান আছে কিন্তু অভিমুখ নেই। উদাহরণগুলো একটু দেখে নেবেন, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। এই উদাহরণ থেকে কোশ্চেন আসে। ভেক্টর রাশি যেমন মান ও অভিমুখ 2 আছে। এখানে একটা দারুণ জিনিস, ধরুন এটা, সাপোজ এটা, তো একটু ভুল হলো, এই ব্যক্তি এখান থেকে এতটা এলো, তারপর আবার এখানে গেল, এই যে যাচ্ছে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এটাকে বলছে সরণ। তাহলে সরণ একটা নির্দিষ্ট দিকে হয়, মানও থাকবে, যেন উত্তর দিকে 5 কিমি গেল, দক্ষিণ দিকে 6 কিমি গেল, এই যে বলে দিই, দিকটা বলে দিচ্ছি, মানটা বলে দিচ্ছি, এগুলো হচ্ছে সরণ। একটা কথা মনে রাখতে হবে, সরণ ঋণাত্মক এবং শূন্য উভয় হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য কিংবা ঋণাত্মক হয় না। আরও কতগুলো উদাহরণ দিয়েছি, ওজন, ভরবেগ, বল, সরণ, ত্বরণ, মন্দন, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। একটা উদাহরণ দিয়েছি যে একটি স্কেলার রাশি হচ্ছে কার্য ক্ষমতা শক্তি, মানে কার্য, এটা হবে কার্য ক্ষমতা শক্তি। যখন কার্য ক্ষমতা শক্তি বলে একটা চ্যাপ্টার আছে, এটা পরবর্তীকালে করানো হবে, এখান থেকে প্রশ্ন আসে। তো কার্য ক্ষমতা শক্তি 3টি হচ্ছে স্কেলার রাশি। 2টি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি হয়। যেমন আমি বলি ক্ষেত্রফল, যদি বলি ক্ষেত্রফল, এটা কি বলি? লেন্থ ইন্টু ব্রেথ দিয়ে বলি আমি মিটার স্কোয়ার, যে এত মিটার স্কোয়ার হয়েছে, তাহলে এই যে দুটোই তো স্কেলার রাশি, সেজন্য বলছে স্কেলার রাশি হবে। 2টি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি ও ভেক্টর রাশি উভয়ই হতে পারে। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক। একক রাশি, মৌলিক রাশি হচ্ছে ভর, দৈর্ঘ্য আর সময়। ভেক্টর রাশি কিছু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যে একক পদ্ধতি বলি সেগুলো কিসে কিসে বলি? সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতি। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড পদ্ধতি, যেটাকে বলছি সিজিএস, যেটাকে আমরা বলি। তো সেন্টিমিটারের সি, গ্রামের জি আর সেকেন্ডের এস, এইটাকে বলছে সিজিএস পদ্ধতি বা গ্রাম সেকেন্ড পদ্ধতি। এই যে সি অক্ষরটি দৈর্ঘ্য, জি অক্ষরটি ভরের, আর এটা বলছে সময়ের একক। নেক্সট, মিটার, কিলোগ্রাম, এমকেএস পদ্ধতি। এখানে এম অক্ষরটি দৈর্ঘ্য, কিলোগ্রাম আর সেকেন্ড একক বোঝাচ্ছে, এই যে দিয়ে দিয়েছে তলায়। তো নেক্সট, আন্তর্জাতিক পদ্ধতির একক বা এসআই একক যেটাকে বলা হচ্ছে, একটু দেখে নেবেন। এফপিএস পদ্ধতি কোথাও, সিজিএস পদ্ধতি কোথাও, এমকেএস পদ্ধতি। ঠিক আছে, 1960 সালে, এটা কত সালে চালু করা সেটা বলতে পারবো, 1960 সালে। নেক্সট, এফপিএস সিস্টেমে দৈর্ঘ্য একক ফুট, ভরের একক পাউন্ড এবং একক সময়ের একক এটা দিকে দেওয়া হয়েছে যে এই সিস্টেমের দৈর্ঘ্য হচ্ছে ভর এবং সময়ের যথাক্রমে সেন্টিমিটার, গ্রাম পার সেকেন্ড। এমকেএস দিয়ে দেওয়া হয়েছে, দেখে নেবেন একটু। এসআইও দিয়ে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন, এগুলো শুধু রিডিং করে নেবেন একটু। এবার এখানে আমি কিছু টার্ম দিয়ে দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট, যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার এবং 10⁻³ কিলোমিটার। এরকম একটা জিনিস বলে রাখি, কিমি আর নিচে জানি মিমি, আর এখানে থাকে মিটার। তো বড়দের মাথায় হাত দিতে গেলে তো কষ্ট লাগে না, তাহলে ভাগ করতে হবে। আর নিচে নামতে গেলে, যদি এদিক থেকে আমি নিচে নামি তাহলে ছোটোদের মাথায় তো আমরা সহজেই হাত দিই, গুণ করতে হবে, এটা মনে রাখতে হবে। 1 কিলোমিটার সমান 10⁻³ মিটার, 10⁵ সেন্টিমিটার। 1 ফুট সমান, এইটা মনে রাখতে হবে, 1 ফুট সমান কত সেন্টিমিটার।
টাইমের কিছু দিয়ে দিচ্ছি 60 সেকেন্ড, 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, এগুলো এক লাইটে আর এটা একটু দেখে নেবেন। নেক্সট, এটা কোয়ান্টিটি, নেম, সিম্বল। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, মিটার ছোট করে এম। ম্যাস কিলোগ্রাম কেজি। টাইম সেকেন্ড ছোট করে এস। ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার এ। টেম্পারেচার কেলভিন কে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এটা হচ্ছে পদার্থের মধ্যে কতটা পরিমাণ সেটাকে হচ্ছে মোল, এই যে মোল। লিউমিনেসিটি ক্যান্ডেলা সিডি। তো মুছে দিচ্ছি আমি এগুলো যাতে পরবর্তীকালে দেখে লিখে নিতে পারেন। এগুলো সাফিক্স প্রিফিক্স, এটা পুরো মুখস্থ, এটা খুব ইম্পর্টেন্ট একটা এটা মুখস্থ করতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট, এটা মুখস্থ করতে হবে, এগুলো তো বোঝাবার কিছু না। ভর বলে দিচ্ছি কিলোগ্রাম, মানে একটা বস্তুর মধ্যে কতটা পদার্থ থাকে, তাহলে সেটা তো ভরই হচ্ছে। আচ্ছা, চাপের এসআই নিউটন পাস্কেল, ডাইন সেন্টিমিটার, সরণ মিটার সেন্টিমিটার, আয়তন ঘনমিটার, এগুলো দেখবেন একটু, এটাও ইম্পর্টেন্ট, এখানে বোঝাবার কিচ্ছু নেই। এখানে তাই দিয়ে দিচ্ছি এসআই ইউনিট ভৌত পরিমাণ, মিটার দিয়ে আমরা কী করি পৃথিবীর পৃষ্ঠ মানে বিভিন্ন রকম দৈর্ঘ্য মাপি, সেটা বুঝেছে দৈর্ঘ্য মাপতে। কিলোগ্রাম কেজি ভর, কিসে এত পণ্য ওষুধ মানে বিভিন্ন রকম ওজন মাপতে, ভর মাপতে। ভর আর ভার সম্পূর্ণ আলাদা, ভর আর ভর সম্পূর্ণ আলাদা। ভার মানেই ওজন, ভার পরিবর্তন হয় কিন্তু ভরের পরিবর্তন হয় না, এটা মনে রাখতে হবে। সময় সিজিএস প্রযুক্তিতে উচ্চ গতি ট্রেডিং প্রভৃতি। আম্পায়ার হচ্ছে ক্রিকেট খেলার আম্পায়ার নয়, কিন্তু আম্পায়ার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ। আম্পায়ার বলে না এত আম্পায়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা। কেলভিন তাপমাত্রা। মোল পদার্থের পরিমাণ। ক্যান্ডেলা সিডি, এগুলো। মাইক্রন অণুবীক্ষণিক বস্তুর পরিমাপ করতে আমরা মাইক্রন ব্যবহার করি। মাইক্রন এই যে এখানে দিয়ে দিয়েছি আর্মস্ট্রং অন্তঃপরমাণু দূরত্ব পারমাণবিক আকারে। এই যে আমি পরমাণুর গঠন পড়িয়েছি, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশানে দেখে নেবেন। তো পরমাণুর গঠন পড়িয়েছি, তো এখানে দিয়ে দিয়েছি 1 আর্মস্ট্রং সমান 10⁻10 মিটার। ন্যানোমিটার আলোক তরঙ্গ পরমাণুর ব্যাস মাপার জন্য, পারমাণবিক আকার মাপার জন্য কিন্তু হচ্ছে আর্মস্ট্রং, পরমাণুর ব্যাস মাপার জন্য হচ্ছে ন্যানোমিটার, দেখতে হবে। আর ফার্মি মাপার জন্য নিউক্লিয়াসের ব্যাস, এটার সঙ্গে আবার এটা আর একটা ডিফারেন্স, যে পরমাণুর ব্যাস হচ্ছে ন্যানোমিটার আর ফার্মি হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। 1 নট 1852 মিটার। নট হচ্ছে জাহাজের দূরত্ব, যে অ্যাস্ট্রোনমিক্যাল আলোক বা এগুলো কমা হবে একটা করে, এগুলো সব হচ্ছে গ্রহ নক্ষত্রের দূরত্ব, আন্তঃছায়াপথের দূরত্ব, সব থেকে মানে একক, এগুলো বড় একক, কিন্তু সব থেকে বড় একক কি পারসেক। এটা বলতে হবে অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব, আলোকবর্ষ, পারসেক, এগুলো সব দৈর্ঘ্য মাপার একক। মানে ওই যে আমাদের মহাজাগতিক যে বস্তু আছে, গ্রহ নক্ষত্র যে আছে, তাদের মধ্যে দূরত্ব মাপার জন্য এই অ্যাস্ট্রোনমিক্যাল আলোকবর্ষ ইউনিট বা আলোকবর্ষ, পারসেক প্রভৃতি এগুলো ব্যবহৃত। তার মধ্যে পারসেক হচ্ছে সব থেকে বড় একক। তো চলুন একটু মুছে দিই। এবার কিভাবে আমরা এগুলো করব, তো এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। যদি আপনারা লাইক করেন, কমেন্ট করেন এবং আরও বন্ধুদের কাছে পৌঁছে দেন যে ভালো লাগছে কি খারাপ লাগছে, যে কোনো কমেন্ট করবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে স্টাডি আড্ডা সবার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। এই টপিকটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব।